সেদিন ছিল শুক্রবার আর আজ আর একটা শুক্রবার। আরজি করে নির্যাতিতার দেহ উদ্ধারের পর মাঝে পেরিয়ে গিয়েছে তিনটে সপ্তাহ। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো এই মাঝের 3 সপ্তাহে বিচার পাওয়ার আশা, সুবিচার পাওয়ার আশা, সেটা কতটা জোরালো হলো? সেই বিচারের দাবিতে একদিকে শাসক দলের ছাত্র সংগঠন, বিরোধী রাজনৈতিক দল বিজেপি, ডাক্তারদের সংগঠন, এমনকি পড়ুয়াদের অভিভাবকরা পর্যন্ত রাস্তায় নেমেছেন। মুখ্যমন্ত্রী ফের চিঠি পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। আর এসবের মধ্যে রাজনীতিও চলছে জোর কদমে। কুণাল ঘোষ আবার কুৎসার প্রচেষ্টার বিরুদ্ধে তৃণমূলপন্থী সেলিব্রিটিদের নীরবতা নিয়ে সোচ্চার হয়েছেন। আগামী 1 ঘন্টা এই নিয়ে আলোচনা চলবে, কিন্তু আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। বাংলা নিয়ে কুৎসা, তাও মুখে কুলুপ। কুণালের নিশানায় টালিগঞ্জের বাবু বিবিরা প্রশ্ন তুলছেন যে একেবারে বিজেপির ন্যারেটিভে সিনেমা তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও টালিগঞ্জের একটা অংশ তারা মুখে কুলুপ এঁটেছেন কেন? বাড়ছে নারী নির্যাতন, চুপ কমিশন, প্রতিবাদে মহিলা কমিশনে প্রতীকী তালা ঝোলালেন লকেট চট্টোপাধ্যায়রা। প্রথমে মিছিল ছিল এবং তারপর 5 জনের একটি প্রতিনিধি দল ভেতরে ঢোকে, অর্থাৎ রাজ্য মহিলা কমিশনের ভেতরে, এবং প্রতীকী তালা তারা বাইরে ঝুলিয়ে দেন। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে জেলায় জেলায় কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের। শাসক দলের ছাত্র সংগঠন বিচারের দাবিতে তারাও নামছেন রাস্তায়। ধর্ষণ রোধে কড়া আইনের দাবি। ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম চিঠি পাঠিয়েছিলেন এবং তারপর দ্বিতীয় চিঠি পাঠালেন, সেখানেও প্রথম চিঠি রেফারেন্স উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ছাত্র সমাজের নবান্ন অভিযানের লাঠিচার্জ, সিপিকে এবার চিঠি দিল এনএইচআরসি অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন। একেবারে জবাব তলব করা হয়েছে এই চিঠিতে। কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো, আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে তখন কুণাল ঘোষ, তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক, তার নিশানায় তৃণমূলপন্থী সেলিব্রিটিরা। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে। টালিগঞ্জের ইন্ডাস্ট্রি তারা কি করছে? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করছেন। বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে কি করছেন তারা? নিজের সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা তারা রাজনৈতিক ছবি তৈরি করছেন। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে, অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন, নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, এই বলে আক্রমণ শানাচ্ছেন কুণাল ঘোষ। কি বলছেন তিনি শুরুতে রাখবো, তারপরে আসছি আলোচনায়। এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে। আপাত দৃষ্টিতে হয় বায়োপিক করছেন, मैं অটল হুঁ, বায়োপিক সরাসরি বিজেপিকে প্রমোট করা। আবার দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে মনমোহন সিংকে, খাটো করা হচ্ছে কংগ্রেসকে, বা এই ধরনের কাণ্ড কারখানাগুলো করেছেন তারা। কিন্তু সেইখানেই তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন, তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন। অতীতে কিছু তৈরির চেষ্টা হয়েছে, জমি আন্দোলনের সময় কিছু ছবি, কিন্তু এখন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি সমস্ত নোখ দাঁত বের করে বিভিন্ন অপশক্তি, বঙ্গবিরোধী শক্তি বাংলাকে খাটো করছে, আক্রমণ করছে, সেই সময় যারা চক্রান্তকারী তারা অস্ত্র হিসেবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও একটা সেকশনকে জাতীয় স্তরে ব্যবহার করছে। তারা গণতন্ত্র আছে করেছেন, কিন্তু সেই গণতন্ত্র জায়গাটায়, সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের ছবি, যাদের জন্য দেশ বিপদে পড়ছে, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না। দেখুন, টালিগঞ্জের বাবু বিবিরা বলতে কুণাল ঘোষ কাকে বা কাকে বোঝাতে চেয়েছেন সেটা খোলসা করেননি। কিন্তু কুণাল ঘোষের এই টুইট এবং ফেসবুক পোস্ট সেটা সামনে আসার পর এবং কুণাল ঘোষের এই বক্তব্য একেবারে সাংবাদিক সম্মেলনে আসার পর একাধিক অভিনেতা, পরিচালক তারা মুখ খুলেছেন। পরমব্রত চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন। উনি যে কথাটা বলছেন তার মানে কি এটা দাঁড়ায় যে উনি চাইছেন যে মহারাষ্ট্রে বা বম্বেতে কিছু লোক যেরকম নির্লজ্জভাবে প্রপাগান্ডা করেন কেন্দ্রীয় শাসক দলের,
এবং যার জন্য তারা যথেষ্ট সমালোচিত হন, অন্তত আমার মতো লোকের কাছে তাদের সেই প্রপাগান্ডাগুলো ভীষণভাবে চোখে লাগে, দৃষ্টিকটু লাগে, কিছু ক্ষেত্রে হাস্যাস্পদও হন আর কি তারা, যে পশ্চিমবাংলার অভিনেতা, অভিনেত্রী, পরিচালক তারাও সেটা করুন, তারাও সেই নির্লজ্জ প্রপাগান্ডাটাই করবেন। তা উনি কি এটা বলতে চাইছেন? ওনার লেখাটা পড়ে ওরকম মনে হলো। নিরপেক্ষভাবে যদি কেউ প্রতিবাদ করে বা আন্দোলন করে, বিরোধীরা হয় তাদের শাসক দলের ঘনিষ্ঠ বলবেন, আর শাসক দলের বিরুদ্ধে হলে তারা বিরোধীদের ঘনিষ্ঠ বলবেন। কাজেই এই স্পেসটাকেই কমপ্লিটলি নষ্ট করে দেওয়ার এটা একটা খুব বড় প্রচেষ্টা বলে আমার মনে হয়। এই যে অস্বস্তিতে যে শাসক দল পড়েছে বা প্রশাসন যে পড়েছে বা কিছুটা মুখ পুড়েছে বলা যেতে পারে আর কি, আমার মনে হয় যে কুণাল বাবুর মতো লোক যদি মুখপাত্র থাকেন না, তাতে এই মুখ পোড়াটা বা আর মানে মুখ পুড়ে যাওয়াটা বা এই অস্বস্তিটা বাড়বে, বই কমবে না। আমার মনে হয় মুখপাত্র কারা হচ্ছেন এবং তারা কি কথা বলছেন সেটা বোধহয় বর্তমান সময়ের রাজনীতিতে একটু ভেবেচিন্তে বোধহয় বলা দরকার। এমনিতেই কুণাল বাবুর ক্রেডিবিলিটি বা বিশ্বস্ততা ভীষণ কম। গত 1 বছর ধরে লোকসভা নির্বাচনের আগে উনি অনেকবার ভেলকি দেখালেন, এদিক ওদিক দেখতে পেলাম আমরা সেটা, কখনো গণমাধ্যমে এসে কেঁদে ফেললেন কথা বলতে গিয়ে, ওনাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল বলে নানা রকম দেখলাম। তো আমরা এমনিতেই বিশ্বাসযোগ্যতাটা ভীষণ কম, তার মধ্যে যদি উনি ক্রমাগত এরকমভাবে এই মেরুকরণ করার মতো কথাগুলো বলতে থাকেন, তাহলে আমার মনে হয় বিশ্বাসযোগ্যতাটা আরও কমবে, আরও অস্বস্তিতে পড়বে প্রশাসন এবং শাসক দল। এটা আমার ব্যক্তিগত অভিমত। কুণাল ঘোষের ফেসবুক পোস্টের একটা অংশ নিয়ে আমি মৃত্যুঞ্জয় পালের কাছে আসবো। এই ফেসবুক পোস্টে একটা জায়গায় কুণাল ঘোষ লিখছেন, একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এরা মুখ খোলা বন্ধ করেন, সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এদের পাওয়া যায় না, দল না বললে কর্মসূচি টুইটেও পাওয়া যায় না। এইখানে প্রশ্ন হচ্ছে, বিতর্কিত ইস্যুতে দল পড়লেই বলতে কি বোঝাতে চেয়েছেন কুণাল ঘোষ? এই মুহূর্তে নিঃসন্দেহে সব থেকে বড় ইস্যুর নাম হচ্ছে আরজিকর কাণ্ড, সেই ইস্যুর কথা কি বলতে চেয়েছেন? তার মানে সেই ইস্যুতে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তার মানে আমি বলছি বেকায়দায় বা অস্বস্তিতে পড়েছে, এইটাকে ঠাড়ে ঠোড়ে কুণাল ঘোষ বোঝাতে চাইলেন? আমি জানি না, মৃত্যুঞ্জয় পাল উত্তর দেবেন। প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন এটা কিন্তু কোথাও বোঝাতে চাইলেন যারা টালিগঞ্জের কলাকুশলীরা রয়েছেন, বিশেষত তৃণমূলপন্থী, স্পষ্টত তাদের সুবিধাবাদী বলে আক্রমণ করছেন কুণাল ঘোষ। দেখুন, আরজিকরের ঘটনার পরে যারা প্রতিবাদ করছে বা আমরা তার প্রতিবাদ নিয়ে কোনো বক্তব্য নেই, যারা সাধারণ মানুষ যারা প্রতিবাদ করছে, আমাদের বক্তব্য হলো যে আমরা সবাই বিচার চাইছি। বিচার চাওয়ার পরে বিচার চাইতে গিয়ে আমরা যদি দেখি সাধারণ মানুষের আন্দোলনকে, যাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা একদম শূন্য বা তলানিতে, তারা যদি সেটাকে বিপথে চালিত করার চেষ্টা করে সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে, এবং আমরা দেখছি যে একাধিকবার শুধু বিপথে চালিত নয়, মিথ্যাচার হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের নেত্রী মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে সমস্ত ধরনের জনপ্রতিনিধিদের সবাইকে বলেছে এই মিথ্যাচারগুলোর বিরুদ্ধে মুখোশ খুলে দিতে হবে, প্রকাশ্যে বলতে হবে। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র সেলিব্রিটি নয়, যারা যারা আমাদের দলের পদাধিকারী, তারা যদি সেলিব্রিটিও হয়, দুটো সম্ভাবনা হতে পারে। এক হচ্ছে তারা যে চুপ করে রয়েছেন, আমি তোমার কাছে আসছি। এক হচ্ছে তারা যে এই কুণাল ঘোষের বক্তব্য বা তোমার বক্তব্য অনুযায়ী তারা যে মুখে কুলু পেটে রয়েছেন, দুটো কারণ হতে পারে। এক হচ্ছে তারা সুবিধাবাদী, সেই কারণে মুখে কুলু পেটে রয়েছেন, অথবা তোমরা যেটাকে মিথ্যাচার বলছো তারা মনে করছেন না সেটা মিথ্যাচার, সেই জন্য তারা প্রতিবাদের রাস্তায় হয়তো যাচ্ছেন না। কোনটা? এখনো অবধি আমরা তো বলছি, এখনো অবধি একাধিক মিথ্যাচার, 150 গ্রাম সিমেন্ট থেকে আরম্ভ করে যে প্রত্যেকটি জিনিস, যেখানে কপিল সিব্বল দাঁড়িয়েছে দোষীকে বাঁচানোর জন্য, এরকম একাধিক মিথ্যাচার হয়েছে। সেরকম একাধিক মিথ্যাচারগুলোকে যদি সামনে আনা হয়, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, যদি সেলিব্রিটি হয়, কেউ যদি হয়, পদাধিকারী হয়, আমাদের নেত্রী যখন বলছেন, আমার মনে হয় কুণালদা সেটাই বোঝাতে চেয়েছেন। আলাদা কিভাবে কি বলেছেন, লোপাটের কথাটাও নিশ্চয়ই বোঝাতে চেয়েছেন। নিশ্চিতভাবে তথ্য লোপাট হলে সেই তথ্য লোপাট প্রমাণ করছে, এখন সিবিআই তদন্ত করছে, সিবিআই এফআইআর করছে না কেন? আমি একটু বলে নি, সিবিআই এফআইআর করার পুরো রাইট আছে। কারা তথ্য, এত বড় মানে ঘটনা যেখানে তথ্য লোপাট হয়ে যাচ্ছে, সিবিআই এর একটা এফআইআর নেই, সিবিআই অ্যারেস্ট নেই, আগের 5 দিনের প্রশ্নে যাবে না। আচ্ছা, অ্যারেস্ট নেই, সিবিআই নিঃসন্দেহে, আমি বলছি এই প্রশ্ন সঙ্গত কারণে একবারে হাজারবার তুলবে যে সিবিআই তদন্তে কতটা এগিয়েছে। আমি বলছি একই সঙ্গে তার আরেকটা কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করেছে, সেই প্রশ্নটা তোলা উচিত। এবং কলকাতা পুলিশ যদি ইনভেস্টিগেশনটা ঠিকঠাক ভাবে না করে, সেটাও তো সিবিআই সামনে দপ্তরের কাছে এরা ঠিকঠাক ভাবে করেনি। আর প্রতিবাদ শুভ্র, আমি একটা লাইন বলে শেষ করি,
প্রতিবাদ কিন্তু সিলেক্টিভ হয় না, যেটাও কিন্তু কুণালদা বলেছে আজকে একাধিকবার টুইটে। এই জায়গাটা কিন্তু আমরা সমর্থন করি। প্রতিবাদ বদলাপূর্ণীয় হবে, মণিপূর্ণীয় হবে। যদি আর্যিকর নিয়ে হয় প্রতিবাদটা বদলাপূর্ণীয় মণিপুর। এটাও তাহলে কোথাও একটা প্রশ্ন, এই যে টালিগঞ্জের যারা কলাকুশলী, সেটা অভিনেতা হতে পারেন, পরিচালক হতে পারেন, প্রযোজক হতে পারেন, সঙ্গীত শিল্পী হতে পারেন, তারাও তো রাস্তায় নেমেছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। আমি বলছি সেটা কোথাও কি অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে? আমি জানি না, কিন্তু আলোচনা এবং প্রসঙ্গ তো আসবেই। অঙ্কন দত্তের কাছে আসবো, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং কুণাল ঘোষের মন্তব্য, তা নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালক, তিনি কি বলছেন, এবং পরিচালক সুদেষ্ণা রায় তিনি কি বলছেন, পরপর দেখুন, তারপর আমি অঙ্কনের কাছে আসছি। কুণালদা অসম্ভব একজন মেধাবী মানুষ বলে আমি জানি সেটা। তা ওনাকে একটাই কথা বলবো, যে সময় যদি পান একটু লক্ষ্মী ছেলে একটু দেখবেন তো পশ্চিমবঙ্গকে কি আলোতে দেখানো হয়েছে এবং তাতে সেটা কি মনে হয়। আমরা কোনো রাজনৈতিক দলকে প্রমোট করার জন্য ছবি বানাইনি, বানাবার ইচ্ছেও করে না একদম, কারণ আমরা কোনো রাজনৈতিক দল করি না এবং কোনো রাজনৈতিক দলের সদস্যও নই। যারা ভালো কাজ করবেন তাদের সাথে থাকবো, যারা ভালো কাজ করবেন না তাদের সাথে থাকবো না। আমি অন্তত ব্যক্তিগতভাবে এমন একজন মানুষ, আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে একটা পয়সার সাহায্যও নিই না, কোনো রকম প্রয়োজনও মনে করি না সেটা করার। কিন্তু যারা যারা ভালো কাজ করবেন তাদের সাথে থাকবো, যারা খারাপ কাজ করবেন আমি তাদের বিরুদ্ধে। রাজনৈতিক দলের সুবিধার্থে বা কোনো কারোর সুবিধার্থে যদি কিছু করতে হয়, হ্যাঁ, সেইটা তারাই করুক যারা রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ এবং তাদের কাছ থেকে কোনো রকম সুবিধা তারা পান। আমরা চিত্র পরিচালক, ইন্ডিপেন্ডেন্ট, আমাদের কাছে সমস্ত রাজনৈতিক দল এক। এইভাবে বলাটা ঠিক নয়। এর থেকে বেশি আমি কুণালকে নিয়ে কোনো রকম কিছু বলবো না, কারুকে নিয়েই নয়, কারণ এটা সত্য ঘটনা নয়। সুতরাং এটা সমস্তটা যখন ডাকা হয়, ওদের তো আমন্ত্রণ করা হয়, ওনারা আসেন, সেটা ফিল্ম ফেস্টিভ্যালই হোক বা অন্যান্য মঞ্চেই হোক। সুতরাং এই ধরনের কথা বলাটা আমার মনে হয় না যে এই ধরনের রিমার্ক সেটাকে আমি সমর্থন করি। ব্যাস এইটুকু। আমি বলছি অঙ্কন, একটা প্রশ্নের উত্তর আমি এখনো পেলাম না, যে বিতর্কিত ইস্যুতে দল পড়লে বলতে ঠিক কুণাল ঘোষ কি বোঝাতে চেয়েছেন, এক, এবং দুই, এটাও পাশাপাশি বলতে হবে আজকে যে ছবি মুক্তি পেয়েছে সেই ছবিকে কার্যত কুৎসার ঝুলি বলছেন কুণাল ঘোষ, এবং বলছেন বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে ছবি বানানো হচ্ছে। না দেখুন, প্রথম কথা হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য বা এই যে শাসক দলের এই যে হাহাকার, হতাশা, এটাই প্রমাণ করছে যে শাসক দল ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। নিজের দলের কর্মী সমর্থক বলে বা নিজের দলের তথাকথিত যারা বুদ্ধিজীবী, মানে একদম পেটেন্ট বুদ্ধিজীবী নিজেদের মনে করেন, যে তারাও যে তাদের পাশে দাঁড়াচ্ছে না। এই একটা ব্যর্থ প্রশাসন, একটি গাফিলতিতে ভরা এক প্রশাসনিক প্রধান এবং তার যাবতীয় কার্যকলাপ, এই হতাশাটা তৃণমূল কংগ্রেস তো এখন আর সরকার চালাচ্ছে না, তৃণমূল কংগ্রেস এখন বক্তব্য নির্ভর একটা দলে পরিণত হচ্ছে, যে আমি বক্তব্যের পর বক্তব্য রাখবো। আচ্ছা বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভাতা দিয়ে, আপনি তাদেরকে বিভিন্ন পদ দিয়ে কিনতে চেয়েছেন, কিন্তু তারপরেও যদি কেউ প্রতিবাদ করে আপনার তাতে আপত্তি হয়ে যাচ্ছে। বিপদের সময় বিপদ কোনটাকে মনে করছেন? আরজিকর ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা জানিয়ে গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবী অঙ্কন, একেবারে বুদ্ধিজীবী বিশিষ্টজন সবসময় এটাই করে এসেছেন, সেটা হচ্ছে বিবেকের ডাক। সেটা কোন দল এই সরকারের মানসিকতা হচ্ছে যে আমি কাজ পেতে দেব না টলিউডে, আমার হয়ে কথা বলতে হবে। এই ঘটনা তো আমরা দেখেছি, বিরোধী দল, বিরোধী মতের যদি কোনো শিল্পী থাকেন তাদেরকে কিভাবে ওই স্বরূপ বাবুর গোষ্ঠীর নিয়ন্ত্রণের মাধ্যমে তাদেরকে কর্নার করা হয় টলিউডে, কাজ থেকে পেটে লাথি মারা হয়, দেখেছি তো। এবার এখানে এই সরকারের কাছে আজকে একদিকে রয়েছে পুলিশ, যে এখন ছড়া লিখে বেরোচ্ছে ওই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আর হচ্ছে হলো ক্রিমিনাল রয়েছে, জয়ন্ত, শাহজাহান, এদের মতো। মুখ্যমন্ত্রী বলেছেন ফোর্স করতে হবে, ফোর্স করে আরো কিছু জয়ন্ত, শাহজাহান এই ধরনের কিছু তৈরি করতে হবে। এই জায়গাতে তৃণমূল কংগ্রেস ছন্ন ছাড়া, তৃণমূল কংগ্রেস আজকে নিজেদের মধ্যেই লোকের সমর্থন পাচ্ছে। কিন্তু আমি বলছি এইখানে অনেকে এই প্রশ্ন তুলছেন যে আরজিকর কাণ্ড নিয়ে যখন রাজ্য থেকে শুরু করে দেশে রীতিমতন উথাল পাথাল চলছে, তখন একটা ছবির প্রসঙ্গকে সামনে এনে একেবারে কেন তৃণমূলপন্থী বিশিষ্টরা, যারা আমি সেই বিষয়টা দেখাবো, কেন মুখ খুলছেন না, এই প্রশ্ন যখন তুলছেন, অনেকে এই আশঙ্কাও করছেন যে আরজিকর কাণ্ডে শাসক দলের যে অস্বস্তি, সেখান থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা নয় তো। আমি এখানে কনিনিকা ঘোষের কাছে আসবো, একটা ছোট্ট বিরতিতে যাবো। তার আগে বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো এই আরজিকর মেডিকেল কলেজ লাগোয়া এলাকায় যে জমায়েতের নিষেধাজ্ঞা, তার মেয়াদ আরো একবার বাড়ানো হয়েছে। 5 জনের বেশি জমায়েতে পুলিশের যে নিষেধাজ্ঞা আরো 15 দিন বাড়ানো হলো। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড, শ্যামবাজার, পাঁচমাথার মোড়ে 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। আরজিকর মেডিকেল কলেজ লাগোয়া এলাকায় এই যে নিষেধাজ্ঞা আরো 15 দিন, অর্থাৎ
15ই সেপ্টেম্বর পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হলো। সরাসরি আপনাদের নিয়ে যাব ডিসি সেন্ট্রাল, তিনি সাংবাদিকদের মুখোমুখি। ভেতরে সেইটা নাকি কর্ডন অফ এরিয়ার ভেতরে, এবং ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন। এবার এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডন অফ এরিয়ার ভেতরে ছিল, সেটা নিয়ে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই। যেই ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, বাট আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লনেট সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভ্যান্স সেল। আমি আবার আমার আলোচনার মূল পর্যায়ে ফিরে আসতে চাইবো, আমি কনিনিকা ঘোষের কাছে আসতে চাইবো। আমি কনিনিকা দি, এইটা আপনি নিশ্চয়ই মানবেন, এই যে ছবির কথা কুণাল ঘোষ উল্লেখ করছিলেন, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা আজকে মুক্তি পেয়েছে, আমি জানি না যে রাজ্যবাসীর কত শতাংশ মানুষ এই ছবিটা সম্পর্কে জানতো। আজকে কিন্তু এই বিতর্ক তৈরি হওয়ার পর বা কুণাল ঘোষের এই টুইট এবং ফেসবুক পোস্টের পর এই সিনেমা নিয়ে কৌতূহল অনেক গুণ বেড়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই। কোথাও কি মনে হচ্ছে যে এইটা একটা অত্যন্ত সচেতনভাবে নেওয়া পদক্ষেপ, যাতে মূল বিষয় থেকে, অর্থাৎ আরজিকর কাণ্ড থেকে ইস্যুকে ডাইভার্ট করে দেওয়া যায়? দেখুন, যাই করতে চেষ্টা করুন, ওরা তো ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন যাতে মূল বিষয় থেকে ডাইভার্ট করা যায়, কিন্তু কিছুতেই মূল বিষয় থেকে ডাইভার্টেড হবে না। আজকে এই জায়গায় গেছে আরজিকর, সমস্ত মানুষ, এ কি কোনো মানুষের কোনো রং, বর্ণ, জাত, ধর্ম কিছু আছে? সকলে নেমেছেন, সকলে। এই যে সকলের নামা, এই সকলের নামাটাকেই উনি বিতর্কিত ইস্যু বলছেন ওই আরজিকরের ক্ষেত্রে, কারণ বুঝতে পারছেন যে সরকার বিপদে পড়েছে। আর সে কারণের জন্যই দেখছেন যে প্রত্যেক দিন ইয়েতে বসাচ্ছেন, সাংবাদিক সম্মেলনে বসাচ্ছেন এই পুলিশকে দিয়েও, আর তারাও এমনই এক একটা কথা বলছেন যাতে করে আরও 10টা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস এই ধরনের বিভিন্ন বিষয় ওরা করে যাবেন আর নিজেরা নিজেদের গর্তে পড়বেন, সেটাই তো করছে। একেবারে, কিন্তু বিচারের দাবি সেই জায়গা থেকে কিন্তু কেউ অ্যাকচুয়ালি সরছে না।